হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? তো আজকে এই যে সুন্দর একটা জামা, এটা হচ্ছে যে 16 পাটে এটা কাটিং করেছি নিচের ঘেরটা। তো এটা কিভাবে কাটিং করলাম এটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো জামাটা কত সুন্দর হয়েছে। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো কাটিংটা শুরু করবো, এর জন্য এখানে দেখো আমি দুইটা কাপড় নিয়ে নিয়েছি। তো এখানে একটা নিয়েছি 2 গজ পরিমাণ, আর একটা 2.25 গজ, কালোটা 2.25 গজ পরিমাণ কাপড় নিয়েছি। কালোটা যেহেতু বডিতে আসবে একটু বেশি লাগবে কাপড়, এর জন্য বেশি নিলাম। তো এবার আমরা নিচের পাটটা মানে নিচের যে 16 কলিটা কাটিং করেছি এটি কিভাবে করেছি এটাই দেখো। তো এখানে ঘেরটা তোমাদের যার যতটা লাগে ওইভাবেই নিবে। তো আমার যতটা ঘের প্রয়োজন অতটা আমি নিয়ে নিলাম। কাপড়টা মাঝখান থেকে কাটিং করে নেব। দেখো হয়ে গেছে। এবার আমরা যেহেতু আমরা 16 পাটে কাটিং করব, তো এখান থেকে কালো 8 পাট এবং লাল 8 পাট, এই মোট 16 পাট কাটিং করব। তো এখানে 8 ভাঁজে কাপড়টা ভাঁজ করে নেব। তো দেখো এই যে 2 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, একটা 4 ভাঁজ, এরপর আর একটা ভাঁজ দেব। দেখো সোজা যেভাবে যে ভাঁজগুলো দেওয়া হয় এভাবে দিলেই হবে। তো দেখো এই 8 ভাঁজে সুন্দর করে কাপড়টা যেন সরে না যায়, তো ভালো করে সমান করে নিয়ে নিতে হবে। তো এবার দেখো এখান থেকে আমি লম্বার মাপটা, তো লম্বা আমি যেহেতু এটা গোল জামার মতো উপরের পাটটা কাটিং করব, তো উপরের পাটটা আমি রেখে তারপর যে লংটা নিব এইটা আমি এখান থেকে নিয়ে নিয়েছি। তার থেকে 1 থেকে 1.5 ইঞ্চি পরিমাণ এক্সট্রা নিয়েছি সেলাইয়ের জন্য। তো দেখো এবার উপর থেকে এখান থেকে মাঝ বরাবর একটা চিহ্ন করে দিলাম। দেওয়ার পর আমার কোমরে যতটা আছে ওইটা আমরা 16 ভাগে ভাগ করব। আমার কোমর যতটা আছে 16 ভাগে ভাগ করব। ভাগ করার পর এই মাঝ বরাবর থেকে দুই পাশে দুইটা দাগ কেটে নেব। আর এই দুই পাশে দেখো আমি সামান্য পরিমাণ আরেকটা দাগ কেটে নিয়েছি, হয়তো 2 সুত পরিমাণ আমার সেলাই মার্জিনের জন্য। তো এখান থেকে দেখো নিচে যে আমি ঘেরটা দেব, ঘেরটা এখান থেকে কোমর থেকে আমি ডাবল নিয়েছি, ডাবলে ঘেরটা করব। আর তোমরা যদি বেশি দিতে চাও তাহলে এখানে ঘেরটা বাড়িয়েও দিতে পারো। তো দিয়েছি, আর এক্সট্রা কাপড় হয় যে 2 সুত পরিমাণ দুই পাশ থেকে নিয়ে নিয়েছি। এবার দেখো দাগটা মিলিয়ে নেব। আমি যে দাগগুলো দিয়েছি দাগগুলোর সাথে মিলিয়ে নিলেই হয়ে যাবে। তো এই যে দেখো হয়ে গেছে। এবার এই যে কাটিং করে নিয়েছি। তো কাটিংটা দেখালাম না, তো একইভাবে আমি লাল পাটটাও কাটিং করে নিয়েছি। দেখো এবার উপরের পাটটা আমরা কাটিং করব। নর্মাল যে আমরা কাটিং করি ওইভাবে কাটিং করলেই হবে। এই যে দেখো, তো উপরের পাটটা আমি কিভাবে কাটিং করছি একটু খেয়াল করে দেখবে। অনেক সময় অনেকে চেইন লাগাতে গেলে সমস্যা হয় বা এক্সট্রা কাপড় জোড়া দিতে হয়, কিন্তু এইভাবে কিছুই করতে হবে না, একটু খেয়াল করে দেখবে। এই যে দেখো এখানে আমি 1 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে নিচের পাটটা যে রেখেছি 1 ইঞ্চি বাড়তি রেখেছি। এই 1 ইঞ্চি বাড়তির উপর আমি হচ্ছে পেছন পাটের চেইনটা লাগাবো। তো এখান থেকে দেখো আমার গলা যতটুকু প্রয়োজন অতটুকু আমি নিয়ে নেব। তো মাপগুলো আমি বলছি না, কীভাবে কি নিচ্ছি এগুলো বলে দিচ্ছি। তো এই যে দেখো হয়ে গেছে। এবার থেকে আর্মহোল শেপটা নিয়ে নেব। এখান থেকে গলাটা আমি পরে কাটিং করে নেব। তো এই যে এখন বডির মাপ যতটা আছে অতটা নিলাম, আর এক্সট্রা 1 ইঞ্চি নিলাম নিচ থেকেও বডির মাপটা নিলাম। আর এখানে 1.5 ইঞ্চির মতো বেশি নিলাম, 1.5 ইঞ্চি নিলাম, মানে হাফ ইঞ্চি আরও বেশি নিলাম যাতে আমি টিকেন দিতে পারি। আমি সামনে টিকেন করবো এর জন্য। আর উপর থেকে এই পাশ থেকে হাফ ইঞ্চির মতো একটু ডাউন করে দিলাম, উপর দিকে উঠিয়ে দিলাম, কারণ টিকেন দিলে এইটা সমান হয়ে যাবে। আমি কাটিং করে নিচ্ছি। তো হয়ে গেছে। তো এই গলাটা আমি পরে কাটিং করে নেব। তো গলাটা এই যে দেখো এবার হচ্ছে আমার হাতাটা কাটিং করব। তো হাতা হচ্ছে আমি ঘড়ি হাতা করবো, এর জন্য উপরে নিচে হাফ ইঞ্চি রেখে হাতার যে মাপ আছে তার থেকে 1 ইঞ্চি নিব। আমরা হচ্ছে কুচিটা ফোলানোর জন্য 1 ইঞ্চি পরিমাণ ঘাটতি হবে, আর হাফ ইঞ্চির মতো আমি এক্সট্রা নিচ্ছি সেলাইয়ের জন্য। তো দেখো নর্মাল যেভাবে আমরা হাতা কাটিং করি ওভাবে করলেই হবে। তো দেখো আরেকটু আমি একটু জোড়া দিতে হবে, কারণ আমার হাতাটা একটু যেন ফ্রি হয়, ফ্লাফি হয়, এর জন্য। এই যে দেখো আমি কীভাবে দিচ্ছি এখান থেকে। এই যে
হাতা কাটা হয়ে গেছে। আর বাকি যে পার্টগুলো আছে এইগুলো আমি যখন সেলাই করব তখন এইগুলো মানে কেটে নেব, যে এক্সট্রা গলার যে কাপড়গুলো, পাইপিনের কাপড় কিভাবে করতে হয়, পাইপিং কিভাবে করতে হয়, আর পাইপিনের কাপড় কাটারও মেজারমেন্ট আমি দেখিয়ে দেবো পরবর্তী ভিডিওতে। তো দেখো, পরে ভাবলাম যে গলাটা কেটেই নিই, তো নিচের পিছনের গলাটা আমি কাটার পর মনে পড়লো যে আমি ভিডিওটা করিনি। তো সামনের গলাটা আমি একটা গলা কাটা দেখানোর কিছুই নেই। তো পরবর্তী ভিডিওতে হচ্ছে সেলাই ভিডিওটা দেবো। আর তোমাদের যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আর আমার ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর যদি ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো দিয়ে যাবে, পাশে থাকবেন। আর সবাই বেশি বেশি করে সাপোর্ট করবে, আমার জন্য আশীর্বাদ করবে সবাই। তো সবাই ভালো থাকো, বাই বাই।